আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এরকম আগাছলা জায়গা পরিষ্কার করে আমরা অনেক গাছ লাগাইছি, সিমের চারা দিয়েছি, টমেটো, ঢেঁড়স, তারপর পালং শাক, লাল শাক, লাউ গাছ, পাশ থেকে দিয়েছি কদু, মানে বেগুনের চারা। আবার এদিকে আছে, এখানে আছে, মানে পুরোটাতে মাঝখানের দিকটাতে দিয়েছি শাক, এক সাইডে দিয়েছি বেগুনের চারা, আর এক সাইডে দিয়েছি আপনাদের দেখাই, এই যে এটা মিষ্টি কুমড়ো। আবার ওইখানে দিয়েছি লাউ গাছ, আর তার পাশে দিয়েছি টমেটো চারা। মাশাআল্লাহ, গাছগুলো অনেক সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে না? কিন্তু শাকগুলো বেশি ফুটেনি, ঘাস অতিরিক্ত এখানে। যেগুলো আসলে পরিষ্কার বারবার করছি তাও ওটা আরেকবার পুরোটা দেখায়। বেগুনের চারাগুলো বেশি বড় হয়েছে অন্য সব কিছুর থেকে। এটা নতুন আর একটা জায়গা পরিষ্কার করছি অনেক কষ্ট করে, দেখতেই পাচ্ছেন। অর্ধেকটা কোদাল দিয়ে কুপাইছি, আর অর্ধেকটা অনেকটাই বাকি আছে, যেটা আর পাচ্ছি না, সম্ভব হচ্ছে না, অতিরিক্ত গরম। অল্প একটু কাজ করলে শরীরটা ঘেমে যাচ্ছে। আসলে এখানে কি দেব বুঝতেছি না। বেগুন, টমেটো, সিম, লাল শাক, পালং শাক, ওখানেই অনেক কিছু দিয়েছি। আবার এইখানে কি দিব সেটা একটা বুঝতেছি না। আমি কখনো ইউটিউবে ভিডিও দেইনি, এটা আমার নতুন ভিডিও। কেমন হয়েছে প্লিজ জানাবেন। এটা আমার একটা সুন্দর লাগানো ফুল গাছ, সুন্দর সুন্দর ফুল ফোটে প্রতিদিন। ফুল সবারই ভালো লাগে, তাই ফুলকে সবাই ভালোবাসে। বিকেলবেলা ছাড়া এখানে আসলে কাজ করা যায় না। দুপুরের দিক খুব রোদ থাকে, খুব রোদ, মানে এখানে আসা যায় না। আমার নতুন ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে প্লিজ জানাবেন। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।